নজর রাখবো পরবর্তী খবরে। কলকাতা পুরসভায় আরো চওড়া হলো ফাটল। পদত্যাগ মেয়র পরিষদ তারক সিং এর। পদ ছাড়লেন মেয়র পরিষদ তারক সিং। বর্ষা নিয়ে বৈঠক ডাকতে বলেছিলাম, বৈঠক নিয়ে কিছুই জানানো হয়নি মন্তব্য করেছেন তিনি। আমি ইস্তফা দিচ্ছি। ফল প্রকাশের পর পুরসভায় আসছেন না কাউন্সিলররা। রাজনীতির বাইরে গিয়ে মিটিং এর কথা বলছিলাম। মেয়রের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে তারক সিং এর। জানাবেন এ বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদা, পুরসভাতেও এবার এই একই ছবি। কলকাতা পুরসভায় সেই ফাটল আরো চওড়া হচ্ছে। তারক সিং তিনি ইস্তফা দিয়ে দিয়েছেন। দেখো, একটা বিষয় খুব পরিষ্কার যে রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে বিজেপি নেতৃত্বাধীন সরকার যেদিন থেকে ক্ষমতায় এসেছে এবং মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী আসীন হওয়ার পর থেকে তিনি বারবার একটা কথা বলে দিচ্ছেন যে যে সমস্ত জায়গায় কোনো অভিযোগ রয়েছে বা যে সমস্ত পুরো বোর্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অভিযোগ, কাজে কর্মের মধ্যে স্বচ্ছতা নেই, যেখানে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠছিল, সেই সমস্ত জায়গাতে কিন্তু প্রশাসকদের হাতেই ক্ষমতা তুলে দেওয়া হবে এবং প্রশাসকরা বিষয়টি চালাবেন এবং সেই মতোই কিন্তু পুরসভাগুলো যতক্ষণ না পর্যন্ত তার মেয়াদ শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত থাকবে। এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা দীর্ঘদিন ধরে যে একটা বিষয় দেখছি যে কলকাতা পুরসভা শহর কলকাতার মানুষের স্বার্থে যে পুরো পরিষেবাকে অক্ষুণ্ণ রাখার স্বার্থে যে পুরো সবার বোর্ড রয়েছে তার এখনো কার্যকালের মেয়াদ প্রায় 3 মাস বজায় থাকলেও পদ আছে, চেয়ার আছে, কিন্তু ক্ষমতাহীন হয়ে গেছে কলকাতা পুরসভার মেয়র থেকে শুরু করে মেয়র পরিষদগণ। মেয়রেরও এই মুহূর্তে কোনো ফাইল নেই, কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। এমনকি আমরা দেখেছি যে বিগত দিনে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন সেটাও পুরো কমিশনার আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্স দেখিয়ে তিনি সেটাকে নাকচ করে দেন। মেয়র পরিষদের যে মিটিং এমআইসির বৈঠক একের পর এক সেটা বাতিল হয়ে যায়। ফলে মেয়র পরিষদ ইলেকটেড বডি যাদের রয়েছে তারা এই মুহূর্তে প্রায় ইনঅ্যাক্টিভ হয়ে বসে রয়েছেন এবং তাদের হাতে ন্যূনতম কোনো ক্ষমতা নেই কোনো অ্যাক্ট করার জন্য। যদিও এখনো 3 মাস তাদের মেয়াদ বা কার্যকালের মেয়াদ রয়েছে। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে মেয়র এখনো পর্যন্ত রিজাইন না করলেও বারবার তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রিজাইন করার ইচ্ছা প্রকাশ করেছেন। যদিও যেটা তৃণমূল কংগ্রেস সূত্রের খবর যে মেয়র যাতে ফিরে থাকি, মেয়রের পদ থেকে যাতে দুম করে এই পদত্যাগ না করেন তার সেই নির্দেশ তিনি দলনেত্রী তাকে দিয়েছে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে এই তারক সিং তিনিও কিন্তু আজ যে পদত্যাগ করলেন কারণ তিনি মনে করেছেন এটা অপমানজনক। যদিও রাজনৈতিক সূত্রের অভিজ্ঞ মহলের বা রাজনৈতিক নেতা নেত্রীদের বা যে রাজনৈতিক মহলের ধারণা যে বেসুরও কিন্তু আগে থেকেই ছিলেন তারক সিং। দলের বিভিন্ন কার্যকলাপ দলনেত্রী এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যকালে তিনি খুশি ছিলেন না এবং তিনি যে অনেক দিন ধরেই এই দল ছাড়ার কথা ভাবছেন বা এই দলের হয়ে আর তিনি কাজ করতে চাইছেন না। মানসিকভাবে তিনি যে বিপর্যস্ত দলের সিদ্ধান্তে বিভিন্ন ধরনের সিদ্ধান্তের ওপর তিনি যে খুশি নন এটা বারবার প্রকাশ পাচ্ছিল। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে ডামাডোলের পরিস্থিতিতে আরো একটা নতুন বলা যেতে পারে সংযোজিত হলো এই যে মেয়র পরিষদ, কলকাতা পুরসভার মেয়র পরিষদ নিকাশি বিভাগ থেকে তারক সিং এর যে পদত্যাগ। ফলে আগামী দিনে আর কারা কারা এই একই রাস্তা বা পথ অনুসরণ করে এবং শেষ পর্যন্ত গিয়ে আগামী 3 মাসের মধ্যে কলকাতা পুরসভার বোর্ড কি আদৌ অক্ষুণ্ণ থাকবে কিনা এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। একদমই তাই। অনেক ধন্যবাদ তোমায় দুর্গাদা। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। সঙ্গে এই 11টা বছর কাজ করেছি এবং কলকাতায় জল জমে সেটাকে আমরা অনেক কমিয়ে নিয়েছি এবং আমাদের প্রোগ্রাম ছিল যে আরো কিছু দিনের মধ্যে আমরা এটাকে কলকাতায় এটা প্রমাণ করে দেবো যে কলকাতায় কিন্তু এই নির্বাচনী ফলাফলের পরে দেখলাম আমাদের দলের লোকরা এই পৌরসভায় আসা যাওয়া কমে গেছে। অফিসিয়ালি কিন্তু আমরা এখনো ক্ষমতায়, এই যে
আমি মেয়রের সম্বন্ধে আমার অভিযোগ আছে। এই যে এমআইসি মিটিং হলো, মেয়র তো আমাদের মেম্বার মেয়র কাউন্সিলকে যে কোনোদিন মিটিং করে বললো না যে এটা হলো না, কেন হলো না, কি করা দরকার। হাউস বন্ধ হলো, সেটা নিয়েও উনি ডিটেলসে আমাদের সাথে আলোচনা করলেন।